বাগানে যদি বেগুন গাছ থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। গাছগুলিতে ফুল আসবার মতো অবস্থায় তৈরি হয়ে গেছে। নিচের গাছটায় দেখুন একটা ফুলও চলে আসছে। এখন আমরা কোন সারটা দেব, আপনি কোনটা দেন, রাসায়নিক নাকি জৈব? আমি যেমন পুরোপুরিভাবে জৈবভাবে করবার চেষ্টা করি এবং জৈব সারটাই ব্যবহার করি। তো যাই হোক, যেহেতু ফুল আসবার পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এখন গাছে শক্তির প্রয়োজন। এক্ষেত্রে আমাদের একটা ভালো মানের সার দিতে হবে। তো আজকে আমি যে খাবারটা গাছে দেব সেটা আপনি চাইলে বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খরচ নেই, পুরোপুরিভাবেই অর্গানিক। এই খাবারটা আমি গাছে সবসময় ব্যবহার করি, একমাত্র বৃষ্টি হলে দেই না। তাছাড়া অন্যান্য সময় এখান থেকে এক মগ যদি তরল নেই তাহলে সমপরিমাণ সাধারণ তরল মিশিয়ে গাছের গুঁড়িতে দিয়ে দিই। কীভাবে তৈরি করেছি, কী কী উপাদান এখানে আছে সব কিছুই বলা আছে, চ্যানেলে কিন্তু ভিডিও আছে। তারপরেও একটু বলে দেব। দেখুন, আমি এক পাত্র তুলে নিলাম, আরেকবার তুলে নিচ্ছি, তাহলে দু পাত্র হলো। সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে নেব। দেখুন, প্রয়োজনে আপনি যদি একটু জল বেশিও নেন তবু কোনো ক্ষতি নেই। তবে এই খাবারটা গাছে দেওয়ার আগে গুঁড়ির মাটি একেবারে ঝুরঝুরে করে শুকিয়ে নিতে হবে, যেন ভিজে না থাকে। ভিজে থাকলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি গাছটা মরে পর্যন্ত যেতে পারে। দেখুন, আমার পাত্রের মাটিটা একবার লক্ষ্য করে দেখুন। এটাকে আমি 3 দিন যাবৎ শুকিয়েছি, একদম শুকিয়ে গেছে। এখন এই তরল সারটা দেওয়ার মতো উপযুক্ত সময়। গাছ এখান থেকে তার প্রয়োজনীয় সমস্ত রকম পুষ্টিগুণ পাবে। ফুল আসবার সময়ে যখন আমরা পটাশ দেই, এখানে কিন্তু পটাশও আছে। মানে গাছের যা যা প্রয়োজন আছে প্রত্যেকটা গুণাগুণ আমার এই তরল সারটার মধ্যে বজায় রেখেছি। কি কি উপাদান দিয়েছি চলুন সেটা একটু দেখে নিই। এর মধ্যে রয়েছে সবজির খোসা, সর্ষের খোল, গোবর, কলার খোসা, সজনে পাতা, এরকম আরও বিভিন্ন উপাদান, এমনকি ছাই পর্যন্ত আছে, সাধারণ মাটি পর্যন্ত আছে। দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে। তো এইখান থেকে যে তরলটা আমরা পাবো, সেই তরলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গাছের খাবার মজুদ থাকে এবং এই একটা খাবার দিলেই গাছ তার পর্যাপ্ত পুষ্টিগুণ সংগ্রহ করতে পারবে। এবার দেখুন, আমরা এখন কেন সলিড সারটা ব্যবহার করলাম না। ব্যবহার করলে কি হতো না? অবশ্যই হতো, কিন্তু সলিড অপেক্ষা লিকুইড যে তরলটা আমি দিলাম, এই খাবারটা গাছ দ্রুত গ্রহণ করতে পারবে। আর দ্রুত গ্রহণ করতে পারা মানে গাছ পুষ্টির রস সংগ্রহ করতে পারবে, গাছে তাড়াতাড়ি ফুল ফল আসবে। তো আমরা তো এটাই চাই, আমাদের লাগানো গাছ যেন দ্রুত ফুল ফল দেয়, সেই আশাতেই আমরা যে কোনো গাছ লাগিয়ে থাকি। তাই গাছে যখন ফুল আসবার মতো পরিস্থিতি তৈরি হবে, আপনারা চেষ্টা করবেন সলিড অপেক্ষা লিকুইড খাবার দেবার, এবং সেটা যেন সম্পূর্ণভাবে অর্গানিক হয়। মাসের মধ্যে 2 বার এই সারটা ব্যবহার করতে পারেন। গাছ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। দেওয়ার পরে যখন ওপরের মাটি আবার শুকিয়ে যাবে, একটু খুঁড়ে দেবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, একদম গুঁড়ির দিকে যদি কোনো পাতা থাকে, কোনো ব্রাঞ্চ থাকে যেটা মাটির সংস্পর্শে আসতে পারে, সেটা কেটে দেবেন, নতুবা গাছে ফাঙ্গাস আক্রমণ করবার ভয় থাকে। আমি এভাবেই আমার বাগান করবার চেষ্টা করি এবং সফলতাও পেয়েছি। দেখুন তো, এটা দেখে মনে হচ্ছে গাছের কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুরই অভাব নাই। তাই সঠিক সময়ে সঠিক খাবারটা যদি আমরা গাছে দিতে পারি, তাহলে গাছ আমাদের কখনোই নিরাশ করে না। এটাই আপনাদের সামনে শেয়ার করবার ছিল। গাছের যত্ন নিন সম্পূর্ণ অর্গানিকভাবে এবং ব্যবহার করুন বাড়িতে তৈরি কিছু খাদ্য, যেটা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে এবং যেখানে সেরকম কোনো খরচ নাই। তো আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের উপকারে আসে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সবাইকে নমস্কার।